আচ্ছা, তো হচ্ছে আমরা কি বলছিলাম যে এক সাইডে আমাদের পি টাইপের ডোপিং করা আছে, আর এক সাইড হচ্ছে এন টাইপের ডোপিং আছে, তাই না? তো পি টাইপে আমাদের মেজরিটি ক্যারিয়ার গুলো কি কি ছিল, হোল ছিল, তাই না? এবং আমরা যে এই যে সাইডে যে আয়ন গুলো এঁকেছি, এগুলো হচ্ছে আমাদের কি, যে আমরা হোলে কি করে, যে হোলের জায়গায় তো ইলেকট্রন আসতে পারে, তাই না? সো হচ্ছে গিয়ে আমরা মানে যে অ্যাটম গুলো হচ্ছে আমাদেরকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে আমরা কি বলি, অ্যাকসেপ্টর আয়ন। সো এই যে নেগেটিভ সাইন গুলো থেকে অ্যাকসেপ্টর আয়ন গুলাকে ডিনোট করা হয়েছে। হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে আমাদের কি হচ্ছে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রন, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে পি সাইড, আর এটা হচ্ছে এন সাইড, তাই না? তো হচ্ছে আর এই সাইডে হচ্ছে আমি কিছু ইলেকট্রন আঁকছি, বিকজ এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, আর এন সাইডে আমার মাইনরিটি ক্যারিয়ার কে কিছু সংখ্যক হোল আছে, সেগুলোকে আমি বিক্ষিপ্তভাবে আঁকছি। তো হচ্ছে আমাদের প্রথম অবস্থায় আমরা যদি বলি যে একটা ডায়োড, হ্যাঁ, সেটা যদি কোনো বায়াসও না থাকে, তাহলে আমার কি হয়, যে আমরা জানি যে একটা প্রবণতা, যে মানে আমাদের সবসময় কি হয়, যে বেশি ডেন্সিটির জায়গা থেকে কম ডেন্সিটির জায়গায় একটা ফ্লো দেখা যায়, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি কি, যে পি সাইডে আমাদের যেহেতু হোলের ডেন্সিটিটা বেশি, তাই না? আর হচ্ছে এন সাইডে আমাদের ইলেকট্রনের ডেন্সিটিটা বেশি। সো আমাদের কি হবে, যে পি সাইড থেকে যে হোল গুলা সেগুলো হচ্ছে এই সাইডের দিকে যেতে চাবে, আর এন সাইডের যে ইলেকট্রন গুলা সেগুলো হচ্ছে এই সাইডের দিকে আসতে চাবে, তাই না? সো হচ্ছে এই আসতে চাইলে যেটা হবে, যে এই যে এই হোল গুলা যদি এদিকে যাচ্ছে আর ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, তো আমার কি হবে, যে এভাবে আমরা চিন্তা করতে পারি যে হোল আর ইলেকট্রন এগুলো কি হচ্ছে, একটা একটাকে ভ্যানিশ করে দিচ্ছে, তাই না? সো হচ্ছে আমাদের বেসিক্যালি যে আমরা মানে আমরা এই জায়গা এই মানে একটা অংশ জুড়ে আমার কি হবে, যে আমার এই যে ফ্রি চার্জ ক্যারিয়ার সেগুলো হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে যাবে, এবং এখানে যে আয়ন গুলা সেগুলো হচ্ছে আনকভার্ড হবে। কথা বোঝা যাচ্ছে? কথা কি বুঝতে পারছেন? ইয়েস ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এটা ইয়ে করে আমাদের হচ্ছে এই যে আমাদের হোল আর ইলেকট্রন এগুলো আমার কি হচ্ছে, একটা একটা নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মাইনরিটি ক্যারিয়ার, এটাকে টাচ করতেছি না, কাহিনী পরে। তো হচ্ছে আমাদের এরকম যখন কাহিনী হলো, তখন আমাদের এই লেয়ারটা যদি আমরা দেখি, তাহলে এরা কি হয়ে গেল, এখানে কিন্তু যে এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, তো হচ্ছে আমাদের কি হলো, যে এই জায়গাটাতে আমাদের যে আনকভারিং অফ ইমোবাইল আয়ন, এগুলো ইমোবাইল আয়ন কেন বলছি, কারণ এগুলো কিন্তু যে আয়ন গুলা এগুলো কিন্তু ফ্রি চার্জ ক্যারিয়ার না। মানে এগুলো কি, যে আমার বোরন বা ফসফরাস এগুলো যে আমরা ইম্পিউরিটি অ্যাটমটা দেই, তাই না? এই আয়ন গুলাই তো এগুলা, রাইট? তো হচ্ছে কি এগুলা কিন্তু আমার মানে এগুলা কিন্তু নিজস্ব, এরা কিন্তু নিজেরা চার্জ ক্যারিয়ার না, এরা কি করছে, এরা চার্জ ক্যারিয়ার প্রোভাইড করছে। তো এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ইমোবাইল চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, মানে এরা হচ্ছে জাস্ট চার্জ ক্যারিয়ার প্রোভাইড করতেছে। তো এরা হচ্ছে আনকভার হয়ে গেল, তাই না? এখানে আমার যে হোল ছিল সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, এখানে যে ইলেকট্রন ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে। সো হচ্ছে গিয়ে এই আয়ন গুলো আমার কি হয়ে গেছে, এরা হচ্ছে গিয়ে আনকভার হয়ে গেছে। সো এই জায়গাটাতে আমার এই যে মানে এই রিজিয়নটার হচ্ছে নাম হচ্ছে কি, আমাদের এই রিজিয়নটার নাম হচ্ছে ডিপ্রেশন লেয়ার, রাইট? অথবা আরো নাম আছে বাউন্ড চার্জ রিজিয়ন, হ্যাঁ, অথবা হচ্ছে আরো নাম আছে স্পেস চার্জ রিজিয়ন, হ্যাঁ, ডিপ্রেশন লেয়ার। তো এই লেয়ারটাতে আমাদের কি হচ্ছে, যে শুধুমাত্র আয়ন আছে, হ্যাঁ, আর কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নাই, মানে মেজরিটি ক্যারিয়ার নাই, যদিও কিছু মাইনরিটি ক্যারিয়ার অবশ্যই আছে, ঠিক আছে? এই যে মাইনরিটি ক্যারিয়ার আছে। তো হচ্ছে আমাদের আমরা কি জানি, আমরা এটা জানি যে মানে আমরা কোনো একটা পাত্রের এক সাইডে যদি আমাদের পজিটিভ চার্জ জমা হয়, এক সাইডে যদি আমাদের নেগেটিভ চার্জ জমা হয়, তাহলে আমাদের কি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, তাই না? তো এখানেও আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যে এক সাইডে আমাদের পজিটিভ চার্জ আছে, এক সাইডে নেগেটিভ চার্জ আছে, সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে না? অবশ্যই ক্রিয়েট হবে, রাইট? একটু রেসপন্স করবেন ক্লাসে।
হ্যাঁ, মানে এটা নাহলে কিন্তু এটা একটা কোশ্চেন আসে, মাথার মধ্যে আসে যে আমার কি আমার ওই যে আমাদের হচ্ছিল যে এই পি সাইড থেকে যে এক সাইডে এন সাইডের দিকে হোলগুলো যাচ্ছিল, এন সাইড থেকে ইলেকট্রন গুলো যে আমার পি সাইডের দিকে আসছিল, তাহলে কি আমার সব হোল গুলা কি এন সাইডের দিকে চলে আসবে, সব ইলেকট্রন গুলা কি আমার এই সাইডে চলে আসবে? এই কোশ্চেনটা আসতো না মাথায় যে মানে যদি এরকমই হবে যে ডেন্সিটি থেকে এদিকে চলে আসতেছে, তাই না, হোলগুলা, তো হচ্ছে কি আমাদের কি সবগুলা কি আমাদের এদিকে চলে আসতে পারবে? এই সাইড থেকে কি ইলেকট্রন গুলো সব এদিকে চলে আসতে পারবে? পারবে না। কেন পারবে না? এই যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হওয়ার কারণেই পারবে না, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হওয়ার কারণে আমাদের কি হচ্ছে যে এই যে পজিটিভ আয়ন গুলো আছে, হ্যাঁ, এই যে এখানে একটা শক্তির মতো সঞ্চয় হয়েছে, তাই না? তো এই পজিটিভ আয়ন গুলো কি হবে, এই হোল গুলাকে এদিকে আসতে বাধা দিবে, ঠিক আছে? আবার এখানে যে গুলা আছে তার কি করবে, এই সাইড থেকে যে ইলেকট্রন গুলো আসতেছিল তাদেরকে আসতে বাধা দিবে। সো এই জন্য হচ্ছে কি আমাদের মানে ওই যে আমাদের প্রসেসটা কি ছিল যে বেশি ডেন্সিটি থেকে কম ডেন্সিটির দিকে যে কোনো কিছু প্রবাহিত হওয়া, সেই প্রসেসের নাম কি? সেটা হচ্ছে ডিফিউশন, তাই না? হ্যাঁ, বাংলা একদম শুদ্ধ বাংলা বলেছেন। তো ডিফিউশন প্রসেস, তাই না? তো আমাদের ওইটার যে ইয়েটা, হ্যাঁ, এটা কিন্তু মানে শুধু এই এই জায়গায় যে কনসেপ্ট তা না, সবসময় এরকম যে মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম জায়গায় যে প্রবাহটা, সেটা হচ্ছে আমাদের ডিফিউশন, তাই না? তো হচ্ছে প্রথম অবস্থায় আমি যেটার কথা বলছিলাম যে এই সাইড থেকে হোলগুলো এদিকে যাচ্ছে, এই সাইড থেকে ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, ওটার জন্য যে কারেন্টটা সেটা হচ্ছে আমাদের ডিফিউশন কারেন্ট ছিল, তাই না? তো ডিফিউশন কারেন্ট প্রথম অবস্থায় ফ্লো করছিল, তো এটার পর আমাদের কি হলো যে মানে একটা পর্যায়ে এসে আমাদের কি হলো যে আনকভার অফ মোবাইল আয়ন হলো, তাই না? মানে আমার কতগুলো হোল কতগুলো ইলেকট্রনকে ভ্যানিশ করে দেওয়ার পর আমার ওদের যে আয়ন গুলা ছিল তারা হচ্ছে আনকভার হয়ে গেল, এবং তারা একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলো। এই যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এরকম, প্লাস থেকে মাইনাসের থেকে। তো হচ্ছে এই আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হলো, সে তারা কি করছে, এই ফার্দার যে ডিফিউশন প্রসেসটা সেটাকে হচ্ছে বাধাগ্রস্ত করছে, তাই না? কারণ আমি যে বললাম যে এই লেয়ারটা কি করবে, এই যে ফার্দার যে হোল সে তাদেরকে আসতে বাধা দিচ্ছে। আবার এই যে লেয়ারটা তারা কি করছে, এদিক থেকে যে ইলেকট্রন গুলো আসতেছিল তাদেরকে রিপেল করছে, তাই না? যেহেতু সেম পোলারিটি। সো হচ্ছে গিয়ে আমাদের এই ডিপ্রেশন রিজিয়নটা তাহলে কি করলো, আমাদের যে ডিফিউশন প্রসেস সেটাকে বাধাগ্রস্ত করলো, রাইট? বাধাগ্রস্ত করলো। এখন হচ্ছে গিয়ে যে এই অবস্থায় কি কোনো কারেন্ট ফ্লো করে না? অবশ্যই কিছুটা পরিমাণ কারেন্ট ফ্লো করে, এবং সেটা কেন করে? এই যে আমাদের মাইনরিটি ক্যারিয়ারের জন্য। আমাদের তো এই যে আমরা বলছি যে অবশ্যই মাইনরিটি ক্যারিয়ারটা কিভাবে তৈরি হয় বলেন তো কেউ, বলেন। মানে মাইনরিটি ক্যারিয়ারটা কিভাবে তৈরি হতে পারে? আমার যে এই এই যে সিনারিওটা, হ্যাঁ, যে আমি এক সাইডে পি টাইপের ডোপিং ক্রিয়েট করছি, এক সাইডে এন সাইডের ডোপিং তৈরি করছি। আমি বলেন যে এখানে তো আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর এই সাইডে আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এখন কিছু কিছু মাইনরিটি ক্যারিয়ার দুই সাইডেই থাকে, এটা কিভাবে তৈরি হতে পারে? শেষ কক্ষপথের ইলেকট্রন। শেষ খবর তো তার থাকবে ইলেকট্রন, ওটা তো মানে ক্যারিয়ার হবে তা তো না, তাই না? মানে এর আগের দিন ক্লাসেও কিন্তু ওটা নিয়ে একটু কথা হচ্ছে যে আমাদের মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে প্রবাহিত করতে পারে কারেন্ট অল্প একটু। সেমিকন্ডাক্টরের সময় বলেছিলাম যে মানে অল্প সংখ্যক চার্জ ক্যারিয়ার জেনারেট হয়, কিভাবে হয় বলেন? টেম্পারেচারের কারণে, তাই না? তো এইখানেও আমাদের কি হতে পারে যে টেম্পারেচারের কারণে কিছু মাইনরিটি ক্যারিয়ার তৈরি হতে পারে না? মানে আমাদের মনে করেন এই জায়গা যে জায়গাটা আছে, এখানে আমাদের তো অনেক সিলিকন আছে, তাই না? অনেক সিলিকন আছে, অনেক আমার ইম্পুরিটি অ্যাটমও আছে, তাই না? তো এগুলোর মধ্যে থেকে আমার এমন হতে পারে না যে মনে করেন এরকম একটা বন্ডিং আসছে, সেখান থেকে হঠাৎ করে একটা ইলেকট্রন আমার জাস্ট বের হয়ে আসলো, সেই জায়গায় আমার ধরেন হোল, এখানে একটা হোল ক্রিয়েট হলো। এখন আমার এই যে এখানে যে পিস সাইড, এখানে যে ইলেকট্রনটা, এটা যদি আমার একটা মানে এটা যদি আমার ফ্লো হওয়া শুরু করে, তাই না? মানে ওই যে এটা আর একটা জায়গায় রিপ্লেস করলো, আরেকটা জায়গায় রিপ্লেস করলো, তো যদি করে তার মানে কি এখানে মাইনরিটি ক্যারিয়ার এখন কি ইলেকট্রনটা না? বুঝতে পেরেছেন আমি কি বলছি? হ্যাঁ, তো মাইনরিটি ক্যারিয়ার তাহলে কিভাবে তৈরি হতে পারে? টেম্পারেচারের মাধ্যমে তৈরি হতে পারে, হ্যাঁ। তো আমরা তো ডোপিং করে আমরা কি করছি, এদিকে আমরা মেজরিটি ক্যারিয়ারটা তৈরি করছি, তাই না? তো মাইনরিটি ক্যারিয়ারের ক্রিয়েটটা এভাবে হতে পারে। তো তো আমরা সেজন্য আমরা কি করেছি যে পি সাইডে কিছু মাইনরিটি ক্যারিয়ার রেখেছি, আবার আমার কি হচ্ছে এন সাইডেও আমি কিছু মাইনরিটি ক্যারিয়ার
এনসাইডে মায়োটিক এরিয়াকে হোল, এই হোল কিছু এঁকেছি। তো আমার এই যে ডিপ্রেশন রিজিয়নটা, এটার দিকে যদি তাকান, এই যে আমার তো পুরো জায়গা জুড়ে এরকম কিছু কিছু ছড়ানো ছিটানো মায়োটিক এরিয়া থাকবে। হ্যাঁ, এমন তো না যে মানে এখানে এখানে যা দেখছেন শুধু তো এগুলাই তা না, তাই না? আমাদের তো অনেক হিউজ লেয়ার্স অফ এগুলো আছে। তো হচ্ছে আমরা এই জায়গাটা যদি দেখি, যে এই জায়গাটার মধ্যেও কিছু মাইনরিটি এরিয়া আসছে, তাই না? এই যে এখানে আমি একটা মাইনরিটি এরিয়া দেখতে পাচ্ছি, এই যে এইটাও মনে করেন এটার ভিতরে আসছে, ঠিক আছে? তো হচ্ছে আমার এই যে আমার ডিপ্রেশন লেয়ারটা, এটা ক্রিয়েট হওয়ার পরে আমার ডিফিউশন হতে পারছে না আর। বাট সে সময় আমার কি হবে, যে আমার এখানে যে মাইনরিটি ক্যারিয়ার, সে একটা ফোর্স ফিল করবে। তার কারণ কি, এই যে ইলেকট্রন। আচ্ছা, একটু ইয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমাদের কি হচ্ছে, যে এখানে যে ইলেকট্রনটা, এটা আমার কি করবে, এই যে এই সাইডটাকে রিপেল করে এদিকে যেতে চাবে, তাই না? আর এখানে যে হোল, সে হচ্ছে কি হবে, এই সাইডটাকে রিপেল করে এদিকে যেতে চাবে। সো আমরা কি বলতে পারি না, যে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার, তারা এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে একটা ফোর্স ফিল করছে। বুঝতে পারছেন? সো হচ্ছে আমার এই যে এই ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হওয়ার কারণে আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এদিকে ফ্লো হতে বাধা পাচ্ছিল, বাট আমার মাইনরিটি ক্যারিয়ার কি করলো, একটা ফোর্স ফিল করলো। কথা কি বুঝছেন আমি কি বলছি? Yes, ma'am. বোঝা যায়নি? না, এখানে আমি এটাকে এখানে আঁকি। হ্যাঁ, এটা মনে করেন দূরে আছে। এখন এই দুইটা চিন্তা করেন, ঠিক আছে, যে আমার এই ডিপ্রেশন রিজিয়নটার মধ্যে আমার কি আছে, এই সাইডটার দিকে আমি একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, আর এই সাইডটার দিকে একটা হোল দেখতে পাচ্ছি, তাই না? মানে এই যে এই পি সাইডটা, এটার মাইনরিটি ক্যারিয়ার কে, ইলেকট্রন। আর এই যে এন সাইডটা, এটার মাইনরিটি ক্যারিয়ার কে, হোল। রাইট? এই পর্যন্ত বুঝছেন? Yes, ma'am. আপনি হ্যাঁ বলছেন না না বলছেন? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো হচ্ছে আমার কি হলো, যে এই ডিপ্রেশন লেয়ারটার মধ্যে মানে মেজরিটি ক্যারিয়ার ফ্লো হতে পারছিল না, বাট এই মাইনরিটি ক্যারিয়ার গুলা কি করলো, যে এই হোলটা এই যে এই সাইডটাকে রিপেল করে এদিকে আসতে চাচ্ছে, আর এই যে এখানে যে ইলেকট্রনটা এই সাইডটাকে রিপেল করে এদিকে আসতে চাচ্ছে। সো হচ্ছে আমার কি হলো, যে মাইনরিটি ক্যারিয়ার একটা ফোর্স ফিল করলো। হ্যাঁ, এই ফোর্স ফিল করার কারণে মানে ইলেকট্রিক ফিল্ডের কারণে যে কারেন্টটা ফ্লো করে, সেটাকে বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। ঠিক আছে? এটা এটা এই যে এটার বেলাও যেমন বললাম, যে মানে শুধু এই কনসেপ্ট না, সব সময় যে আমার ড্রিফট কখন হয়, ড্রিফট হচ্ছে কোনো ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফ্লোটা হয়, সেটা হচ্ছে আমার ড্রিফট। ঠিক আছে? আর ডিফিউশন কি, ডিফিউশন হচ্ছে ডেনসিটির জন্য যেটা হয়, সেটা হচ্ছে ডিফিউশন। তো এই কনসেপ্টে আমার কি হচ্ছে, ডিফিউশন কারেন্টটা কিসের জন্য তৈরি হয়, মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য ক্রিয়েট হয়। আর এখানে আমার ড্রিফট কারেন্টটা কিসের জন্য ফ্লো হয়, মাইনরিটি ক্যারিয়ারের জন্য ফ্লো হয়। সবাই শুনছেন তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দাঁড়ান একটু আবার দেখে আসি ইনকামের কি অবস্থা। এখন দেওয়া যাচ্ছে না, বাট উনি বললো যে ঠিক করে দিয়েছে। হচ্ছে 1:45 থেকে 2:40। আচ্ছা, আর একটু পরে তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিব। তো হচ্ছে নলেজ কোথা থেকে আসতেছে?
ম্যাম টেম্পারেচার চেঞ্জ করে এমন কি ডোপিং করা সম্ভব যে কোনো মাইনরিটি ক্যারিয়ার থাকবে না? এরকম তো হতে পারে যে মাল্টি ক্যারিয়ার নাই কোনো, এরকম হতে পারে তো। মানে এটা একটা ন্যাচারাল কজ তো কোনো ঠিক নাই, মানে এটা মানে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখা যায়। আমরা এইভাবে বলতেছি যে আমরা যদি এটা এই ঘটনা, হ্যাঁ, যে এই ঘটনাটা এটা আমরা কি এটা ডায়োকে আমরা কোনো কানেকশন না দিলেও কিন্তু এরকম হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কি আমরা ন্যাচারালি যেটা হচ্ছে সেটা আমরা বলছি, যে কিছু কিছু আর কি থাকে যে এটা এত বেশি, মানে এগুলো তো অনেক, এগুলো এর মধ্যে সিলিকন আসছে, তাই না? সো হচ্ছে কি মানে নর্মালি আর কি এরকম ঘটনা দেখা যায়। হুকুম করাও হয়তো বা সম্ভব, এটা অসম্ভব কিছু না। বাট ওই যে টেম্পারেচারটা মানে টেম্পারেচারটা কন্ট্রোল করে মানে একদম অপটিমাম টেম্পারেচার নিয়ে যাবেন, এটা কি মানে সম্ভব? যে মানে আমাদের কি যে একটা মানে একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার পেয়ে হচ্ছে মানে যে কোনো একটা যে টেম্পারেচারে থাকা উচিত সেটা হচ্ছে ডিফারেন্ট একটা কিছু পাওয়ার কারণে সে হচ্ছে কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তাই না? তো হচ্ছে কি আপনি বলছেন যে আপনি একটা মানে ইয়ে করে কোনো অপটিমাম টেম্পারেচার পাওয়া সম্ভব কিনা এটা ইয়েস ম্যাম, বলছেন? ইয়েস ম্যাম। এরকম আসলে মানে আইডিয়াল কেসে ছাড়া সম্ভব না আসলে, মানে ডিস্টারবেন্স থাকবে, মানে মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি সম্ভব না। ওকে, ওকে ম্যাম। হ্যাঁ। তো হচ্ছে আমাদের এখন আমরা কি, তো এটা আমাদের কি হলো যে এটা হচ্ছে আমরা একদম নো বায়াস কন্ডিশন আমরা বলতে পারি, তাই না? যে নো বায়াস, বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা, ঠিক আছে? বায়াস মানে হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করা। এগুলো কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু বলবেন যে ল্যাবেও তো আসছেন সাথে। তো হচ্ছে গিয়ে নো বায়াস কন্ডিশন হচ্ছে আমাদের এই 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 অবস্থা আমাদের কি হয় যে আমরা আমরা বলি যে নো বায়াস কন্ডিশনে হচ্ছে ডিফিউশন কারেন্টটা হচ্ছে ড্রিফট কারেন্টের সমান হয়। হ্যাঁ, এটা কেন হয় এটা কি কেউ বলতে পারবে? ডিফিউশন কারেন্টটা কেন ড্রিফট কারেন্টের সমান হয়? ম্যাম তখন মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার একই থাকে এই জন্য। না, একই থাকে তার জন্য অবশ্যই তো একই তো থাকে না, মেজরিটি ক্যারিয়ার তো অবশ্যই বেশি থাকে, মাইনরিটি ক্যারিয়ার তো কমই থাকে, তাই না? ঠিক না? So হচ্ছে গিয়ে আমার এইটার বেসিক্যালি কারণটা হচ্ছে এটাই যে আমার যে এই যে লেয়ারটা তৈরি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে কিসের জন্য? যে আমার তো এই যে ডিফিউশন হচ্ছিল, এই ডিফিউশন হতে গিয়ে আমার কি হলো যে এই লেয়ারটা ক্রিয়েট হলো, তাই না? যে একটা আনকভারিং অফ ইমোবাইল আয়ন ক্রিয়েট হলো, তাই না? তো এইখানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই যে এই ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হলো, এখানে আমরা এক্সট্রা আর কোনো ইলেকট্রিক ফিল্ড বা কিচ্ছু নেই। সো এই ইলেকট্রিক ফিল্ডটার জন্যই তো সামান্য পরিমাণ কারেন্টটা এখানে ফ্লো হচ্ছে, তাই না? ড্রিফট কারেন্টটা মানে হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটাই তো দায়ী এই যে এদেরকে ড্রিফট করানোর জন্য। মানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, হ্যাঁ, এ যে পরিমাণ শক্তি দিচ্ছে সে পরিমাণ শক্তি দিয়ে তারা এইভাবে যাচ্ছে। সো এই জন্যই হচ্ছে আমার ডিফিউশন কারেন্টটা হচ্ছে ড্রিফট কারেন্টের সমান হয়। মানে এটার জন্যই তো মানে এই যে ডিফিউশনের জন্য আমার যে লেয়ারটা ক্রিয়েট হলো, ডিপ্রেশন লেয়ারের যে শক্তিটা সেই ইলেকট্রিক ফিল্ডটার কারণেই তো আমার ড্রিফটটা ফ্লো হলো, তাই না? মানে মাইনরিটি কারেন্টটা ফ্লো হলো। সো এই জন্য আমার দেখা যায় যে ডিফিউশন কারেন্টটা ড্রিফট কারেন্টটার সমান হয়। হ্যাঁ, এবং এই জন্য হচ্ছে আমার কি হচ্ছে যে মানে এটা হচ্ছে একটা নো বায়াস কন্ডিশন, মানে হচ্ছে মানে এটা তো বেসিক্যালি ওপেন সার্কিট, তাই না? মানে কোনো বায়াস আমরা দিচ্ছি না, এবং আমরা হচ্ছে কি হচ্ছে মানে কোনো মানে কারেন্ট হচ্ছে আমার জিরো, নো বায়াস কন্ডিশন, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি আছে যে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস আমাদের কি হয়? ফরওয়ার্ড বায়াস হচ্ছে আমরা এই যে পি সাইডটা এটাকে আমরা কি করি, ব্যাটারি পজিটিভ সাইডের সাথে কানেক্ট করি, আর হচ্ছে যে নেগেটিভ সাইডটা সেটাকে আমরা কি করি, ব্যাটারি এই যে পি এন সাইডটা হচ্ছে মাইনাসের সাথে কানেক্ট হবে, তাই না? তো এটার ফলে আমাদের কি হচ্ছে যে এই যে পজিটিভ সাইডটা, হ্যাঁ, এই পজিটিভ সাইডটা আমরা কি করবে, আমরা যদি দেখি যে এখানে আমাদের কি হচ্ছে যে এই ডিপ্রেশন লেয়ারটা, হ্যাঁ, এই ডিপ্রেশন লেয়ারকে সে কি করবে, একটা থিন করে দিতে সক্ষম হবে। কেন সক্ষম হবে? তার কারণ হচ্ছে আমার কি হচ্ছে এই পজিটিভ সাইডটা আমার কি করবে, এই যে এখানে যে হোল ছিল তাদেরকে হচ্ছে কি রিপেল করতেছে, তাই না? এই যে হোলকে সে কি করছে, হোলকে সে রিপেল করতেছে। আর এখানে যে নেগেটিভ সাইডটা সে হচ্ছে কি হচ্ছে, এখানে যে ইলেকট্রন, এই যে এন সাইডে যে অনেক ইলেকট্রন আছে তাদেরকে রিপেল করছে। তো আমরা কি জানতাম যে এই সাইডের যে হোল
সেগুলো এই সাইডের দিকে যাওয়া আর এখানে যে ইলেকট্রন সেগুলো এই সাইডের দিকে আসা, এটাকে আমরা কি বলতাম, ডিফিউশন বলতাম, তাই না? সো হচ্ছে কি আমার আমার কি হচ্ছিল যে এই ডিপ্রেশন লেয়ারের কারণে একটা মানে ডিফিউশন প্রসেসকে ব্যাহত করা হচ্ছিল, তাই না? তো আমার কি হলো যে এই বায়াসটা দেওয়ার কারণে আমার কি হলো, ওই ডিফিউশন প্রসেসটা এখন আমার সহায়ক হলো না এটা, মানে আমার এখন আমার কি হবে যে ফার্দার একটু ডিফিউশন হতে পারবে, তাই না? সো হচ্ছে এই জন্য আমার কি হচ্ছে যে ডিপ্রেশন লেয়ারের উইডটা আমার কি হচ্ছে যে ডিপ্রেশন লেয়ারের উইডটা হচ্ছে ছোট হবে। হ্যাঁ, এটা তো আর এমন না যে এখানে একটা এভাবে লেয়ার রাখছি এরকমই, তাই না? এখানে তো মানে অনেক কিছু, অনেক লেয়ার্স এভাবে থাকে। তো হচ্ছে আমাদের যে ডিপ্রেশন লেয়ারের যে উইডটা সেটা আমার কি হবে, ফরওয়ার্ড বায়াসে থিন হবে। থিন হবে এবং এটার জন্য আমার কি হবে যে এবং এবং এই যে ডিপ্রেশন লেয়ার এখানে যে ভোল্টেজটা ডেভেলপ করে সেটা হচ্ছে সিলিকনের জন্য কত ভোল্টেজ ডেভেলপ করে, ভোল্টেজটা কত ডেভেলপ করে? 0.7 ভোল্ট। হ্যাঁ, আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট ডেভেলপ করে, তাই না? তো হচ্ছে হ্যাঁ, তো হচ্ছে আমার এখানে যে অ্যাপ্লাইড ভোল্টেজটা সেটা আমার কি হতে হবে যে এটার শক্তির চেয়ে বেশি হতে হবে, তাই না? মানে আমরা এখানে একটা অপোজিং ফোর্স তৈরি হচ্ছে, সেটার অপোজিং ফোর্স হচ্ছে আমার বেশি অপোজিং ফোর্স যদি আমি দিতে পারি তাহলে তো ওটা আমার প্রশমিত হবে, তাই না? তো হচ্ছে আমার এই যে ভোল্টেজটা সেটা আমার কি হতে হবে, গ্রেটার দ্যান 0.7 ভোল্ট হতে হবে, তাহলে হচ্ছে আমার কি হবে, এই ডিপ্রেশন লেয়ারটাকে সে মানে ওভারকাম করে কারেন্ট ফ্লো হতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে আমার আর যদি আমি নেগেটিভ বায়াস দিই, মানে রিভার্স বায়াসটা যদি আমরা দিই তাহলে কি হয়, রিভার্স বায়াস যদি আমরা দিই দ্যাট মিনস হচ্ছে আমরা এই সাইডে হচ্ছে নেগেটিভ সাইড আর এই সাইডে পজিটিভ সাইড দিব, ঠিক আছে? তাহলে আমার কি হবে, এখানে যে নেগেটিভ সাইড আছে সে কি করতেছে যে এই পাশে যে হোল গুলা সেগুলোকে আরো বেশি অ্যাট্রাক্ট করতেছে, আর এখানে যে পজিটিভ সাইড সে কি করতেছে, সে এই পাশে এই যে ইলেকট্রন গুলা সেগুলোকে আরো বেশি অ্যাট্রাক্ট করতেছে। তাই মনে করেন যে মানে এটাকে আপনি চিন্তা করেন এই সাইড থেকে যদি হোলগুলো এদিকে অ্যাট্রাক্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা এদিকে আমরা আরো একটা লেয়ার কে ভ্যানিশ করে দিতে পারি, তাই না, রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে আমার কি হচ্ছে অনেকগুলো হোল তো এদিকে চলে যাচ্ছে, আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে কি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার আরো বড় হ্যাঁ চওড়া আরো বেশি চড়া হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই যে আরো একটা লেয়ার কি হয়ে গেল, আরো একটা লেয়ার আনকভার হয়ে গেল। আবার এখানে কি হবে যে ইলেকট্রন গুলা এই যে এই পজিটিভ সাইডের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, তাই না? তাহলে এইখানেও আমরা ইলেকট্রন লেয়ারটাকে মুছে দিচ্ছি। সো হচ্ছে আমাদের কি হলো, ডিপ্রেশন লেয়ারটা আরো বেশি চওড়া হয়ে গেল, ঠিক আছে? তার মানে কি আমাদের কারেন্টটা আরো মানে কারেন্টের যে ফ্লোটা সেটা হচ্ছে আরো ব্যাহত হচ্ছে। হ্যাঁ, সামান্য ওই যে ড্রিফট কারেন্ট ফ্লো করবে বা সেটা মাইনর একটা, ঠিক আছে? বাট মেইন তো আমাদের হচ্ছে কি আমাদের যে ডিফিউশন কারেন্টটা সেটা হচ্ছে আমাদের ব্যাহত হচ্ছে রিভার্স বায়াস দেওয়ার কারণে, ঠিক আছে? আর হচ্ছে যে রিভার্স যে কারেন্টটা যে মাইনরিটি যে কারেন্টটা ফ্লো হয় এটা কিন্তু আরো নাম আছে, এটা হচ্ছে রিভার্স কারেন্ট অথবা ইয়ে বলে কি বলে লিকেজ কারেন্টও বলা হয়, ঠিক আছে? ওই যে মাইনরিটি ক্যারিয়ারের কারণে যে কারেন্টটা ফ্লো হয়, হ্যাঁ, ওই ড্রিফট কারেন্ট যেটা সেটা হচ্ছে, যেটা আরো নাম হচ্ছে যে রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলা হয়, লিকেজ কারেন্ট বলা হয়, এগুলো এইসব নামক টার্মও ইউজ করা হয়। তো হচ্ছে আমাদের এই যে আমাদের রিভার্স বায়াস কন্ডিশন, এই জন্য আমাদের কি হচ্ছে যে আমার কারেন্টের ফ্লোটা হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে। এখন কথা হচ্ছে কি আমাদের ইয়েটা কি বলে অ্যাভালাঞ্চের ব্রেকডাউনটা কি জিনিস, এটা হচ্ছে এটার মেকানিজমটা কি এটা আমরা একটু বলি। আচ্ছা, আমরা হচ্ছে পরের ক্লাসে ইনশাল্লাহ একটু ম্যাথ করব, তখন হচ্ছে গিয়ে আর একটু এই বিষয় কনসেপ্ট গুলা কাজে লাগবে। যে আচ্ছা, একটা ডায়োড ডায়োড কখন অন হয় বলেন তো?
ফরওয়ার্ড বায়াসে হ্যাঁ, এটা মানে হচ্ছে আমার কিন্তু এই যে অ্যানোড সাইডটা, এই সাইডের যে ভোল্টেজটা, এটা যদি এই সাইডের ভোল্টেজের চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে আমার ডায়োডটা হচ্ছে অন হবে, তাই না? আর যদি আমার হচ্ছে এই সাইডের ভোল্টেজটা যদি আমার কম হয়, হ্যাঁ, এই সাইডের ভোল্টেজটা সাপোজ আমার 0.3 ভোল্ট, আর এই সাইডের ভোল্টেজটা আমার 0.5 ভোল্ট, তাহলে আমার কি হবে? তাহলে কিন্তু আমার ডায়োডটা ওপেন সার্কিট হয়ে যাবে, তাই না? মানে ডায়োডটা কিন্তু অফ এই অবস্থায়, রাইট? ওকে, আচ্ছা, তো হচ্ছে আমরা কি জানি যে আমরা একটা আইডিয়াল ডায়োড, আমরা মানে এমনি নর্মালি হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আমার যেটা হয় যে আমার হচ্ছে যে আমাদের যে বায়াসটা সেটা হচ্ছে 0.7 ভোল্টের চেয়ে বেশি হলে আমার ডায়োডটা অন হয়, হ্যাঁ। এবং সেটার ক্ষেত্রে আমরা কি করি যে কারেন্টের ফ্লোটা পাই, তাই না? আর হচ্ছে আমার নেগেটিভ বায়াস আমরা কি বলি যে খুবই সামান্য কারেন্ট ফ্লো করে। আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স আবার যখন আইভি আপনারা অলরেডি জানেন, তারপর দেখাবো ক্লাসে। তো আমরা কি জানি যে রিভার্স বায়াসে আমরা কি হয় যে কারেন্টের ফ্লোটা হচ্ছে গিয়ে হয় না, তাই না? কিন্তু হচ্ছে আমাদের কি হয় যে মানে আমরা যে রিভার্স বায়াসটা অনেক বেশি পরিমাণে দেই, তাহলে আমাদের কি হয় যে একটা ফেনোমেনন আছে, সেটা হচ্ছে অ্যাভালাঞ্চি ব্রেকডাউন। সেটা কেন হয় এটা বলি। অ্যাভালাঞ্চি ব্রেকডাউন, তাই না? এটা কেন হয়? এটা হচ্ছে আমাদের যে আমাদের যে রিভার্স বায়াসটা, এটা যদি আমরা অনেক এক্সেসিভ পরিমাণে বাড়াই, তাহলে যেটা হয় যে আমাদের তো এই যে এখানে, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের অনেক এই যে মানে অনেক অ্যাটম আছে, তাই না? তো হচ্ছে মানে এখানে যে ফ্রি ক্যারিয়ার গুলো আছে, সেগুলো আমার কি হয় যে ফ্রি ক্যারিয়ার গুলা মানে মুক্ত হতে পারে, মানে একটা একটা জায়গা থেকে, মানে অ্যাটম থেকে একটা ইলেকট্রন মুক্ত হতে পারে না। মানে যখন সে একটা ফোর্স পায় তখন কি হতে পারবে? সে হচ্ছে একটা ফোর্স ফিল করার কারণে সে হচ্ছে কি করতে পারবে যে আরেকটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিল, এরকম করতে পারবে না? বলে মানে আমরা কি করছি যে রিভার্স বায়াসটা আমরা অনেক বেশি পরিমাণে বাড়াচ্ছি, ঠিক আছে? রিভার্স বায়াসটা যদি আমরা অনেক বাড়াই, তাহলে আমার কি হয় যে আমার যে ডিপ্লেশন রিজিয়নটা আছে, সেখানে যে মাইনরিটি ক্যারিয়ারটা আছে, সেটা আমার কি করবে? তারা হচ্ছে মানে ওর একটা ফোর্স ফিল করার কারণে সে হচ্ছে অন্য একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে সে জায়গায় দখল করলো। এখন ওই জায়গা ও যেখানে দখল করলো, সেখানে সে তো একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করছে, তাই না? সো ওই ইলেকট্রনটা আমার কি করতে পারবে যে আরো একটা জায়গা থেকে ইলেকট্রনকে মানে রিপ্লেস করলো। সো এইভাবে একটা কি হতে পারে, একটা কলিশনের মতো কন্ডিশন ক্রিয়েট হতে পারবে, তাই না? মানে হচ্ছে আমার কি হয় যে রিভার্স বায়াস দিলে আমাদের হচ্ছে চার্জ ক্যারিয়ার গুলোর যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। সো ভেলোসিটিটা যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমার যে চার্জ ক্যারিয়ার গুলা, সেটা হচ্ছে অন্য অ্যাটমের সাথে একটা কলিশন করতে পারে এবং হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করা মানে কি বোঝাচ্ছি যে ওই ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করা মানে হচ্ছে যে আমাদের তো আমরা চিন্তা করলাম যে রিভার্স বায়াস কন্ডিশনে এরকম অবস্থায় আসবে, হ্যাঁ, যে এই সাইডে একটা ডিপ্রেশন লেয়ার এভাবে ক্রিয়েট হয়ে আসবে, যেখান থেকে এই পর্যন্ত চিন্তা করেন, ঠিক আছে? এখান থেকে এই যে এই জায়গাটা পর্যন্ত চিন্তা করেন, ঠিক আছে? এই ডিপ্রেশন লেয়ারটা আমার ক্রিয়েট হওয়া আছে। তো আমরা হচ্ছে রিভার্স বায়াসটা অনেক বেশি পরিমাণে বাড়াচ্ছি, তখন আমার কি হয় যে আমার যে এখানে যে চার্জ ক্যারিয়ার গুলো আসছে, হ্যাঁ, এখানে চার্জ ক্যারিয়ার গুলো যে আসছে, মনে করেন এই মাইনরিটি ক্যারিয়ার গুলোর কথাই চিন্তা করেন, ঠিক আছে? যেখানে ইলেকট্রন আসছে, তাই না? তো এর হচ্ছে কি করবে, মানে এর একটা ভেলোসিটি পাবে, তাই না? এখানে যে আমি অনেক বেশি পরিমাণে যে বাড়াচ্ছি, তো হচ্ছে এর মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকবে না? এটা একটা মুভিং অবজেক্ট, তাই না? সো এখানে আমি অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে কি হচ্ছে যে আমার এখানে ও একটা ভেলোসিটি, অনেক বেশি ভেলোসিটি পাচ্ছে, আগের চেয়ে বেশি ভেলোসিটি পাচ্ছে। এই ভেলোসিটিটা বাড়ার কারণে যেটা হবে সে হচ্ছে অন্যান্য যে অ্যাটম আছে, এখানে তো অনেক অ্যাটম আছে, তাই না? এই যে ডিপ্রেশন রিজিয়নটা, মানে আমার পুরো এই যে জায়গাটা জুড়ে তো অনেক অ্যাটম, তাই না? সো হচ্ছে আমার কি হচ্ছে যে অন্য অ্যাটম গুলোর সাথে সে কোলাইড করতেছে, চার্জ ক্যারিয়ার গুলা, ঠিক আছে? চার্জ ক্যারিয়ার গুলো কি করতেছে যে অন্য অ্যাটম গুলোর সাথে কোলাইড করতেছে। এখন ওখানে একটা অ্যাটম, হ্যাঁ, একটা অ্যাটম এভাবে একদম বাউন্ডেড আসছে, হ্যাঁ, বাউন্ডেড একটা অ্যাটম আসছে, ঠিক আছে? এভাবে একটা অ্যাটম আসছে। এখন ওই ফ্রি যে ক্যারিয়ারটা ছিল, সে কি করলো,
এই যে এটার সাথে ধাক্কা দিয়ে তাকে বাইর করে দিল, ঠিক আছে? করে ধরেন ও এটা জায়গা ধরেন দখলই করলো না, ধরেন ওটা বাইরেই থাকলো। এখন হচ্ছে এই ইলেকট্রনটা আবার কি করলো, আরেকটা জায়গা থেকে ধাক্কা দিয়ে আরেকটাকে বের করে দিল। কারণ এরা সবাই হচ্ছে অনেক বেশি কাইনেটিক এনার্জিতে থাকে। যখন এই যে এই রিফারেন্স বাসটা অনেক এক্সেসিভ পরিমাণে বাড়ানো হয়, তখন এটা একটা চেইন রিয়াকশনের মতো কন্ডিশন তৈরি হয়। মানে হচ্ছে আমাদের যে চার্জ ক্যারিয়ার গুলো, সেটা হচ্ছে মানে যে যে অ্যাটম গুলো আছে সেগুলো থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে তাদেরকেও চার্জ ক্যারিয়ার বানায় দেয়। তখন ওই যে চার্জ ক্যারিয়ার, যে নতুন তার চার্জ ক্যারিয়ার তৈরি হলো, তারা আবার অন্য অ্যাটম থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওদেরকে আবার চার্জ ক্যারিয়ার বানাচ্ছে। সো এটা একটা চেইন রিয়াকশনের মতো অত্যধিক পরিমাণে চার্জ ক্যারিয়ার এখানে বেড়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাডাম। হ্যাঁ, তো হচ্ছে অত্যধিক পরিমাণে চার্জ ক্যারিয়ার বেড়ে যাচ্ছে। এবং আমার কি এই জন্য আমি কি টার্ম ইউজ করছি, যে আমার কিন্তু ইলেকট্রন হোল পেয়ার, মানে আমার কিন্তু একটা জিনিস কি, একটা কমপ্লেক্স অবস্থা মানে কি, ইলেকট্রন হোল কিন্তু সমান, তাই না? মানে আমার একটা এই যে এরকম যখন থাকে, তখন আমার কি এই জায়গায় এর তো একটা হোলের মধ্যেই বসানো, তাই না? তাহলে আমরা কি বলি, ইলেকট্রন হোল সমান করি, তাই না? কেউ যখন ধাক্কা দিয়ে বের করে দিল, তখন একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হলো না, এখানে একটা হোল, এখানে একটা ইলেকট্রন। এখন ও আমি এটা কিন্তু এভাবে চিন্তা করতে বলি অলওয়েজ, যে আমার কি হচ্ছে, যে এই চার্জ ক্যারিয়ারটা সাপোজ আরেকটা জায়গায় থাকা যাচ্ছে, এই হোলটা ধরেন কন্ডাকশনের অংশই নিচ্ছে না, আমার হচ্ছে শুধু ইলেকট্রনটা হচ্ছে, এরকমও হতে পারে। আবার এই হোলটার মধ্যে ইলেকট্রন যাচ্ছে, এরকম হতে পারে। এগুলো হচ্ছে গিয়ে মানে সেম জিনিসই, বাট হচ্ছে গিয়ে মানে কে কন্ডাকশন অংশ নিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই হচ্ছে একটা জায়গা পাশে একটা অ্যাটমে আমার সাপোজ একটা ইলেকট্রন আছে, সেটাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে এখানে এখানে আইদার বসলো অথবা বসলো না, তো এই জায়গা থেকে আবার একটা ইলেকট্রন বের হয়ে আসলো। অথবা সে যদি এখানে না বসে, তাহলে হচ্ছে সেও মুক্ত, তখন হচ্ছে আবার আরেকটা জায়গা থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রনকে বের করে দিল। তো এইভাবে আমার কি হচ্ছে, একটা চেইন রিয়াকশনের মতো করে এই জায়গাটাতে অনেক বেশি চার্জ ক্যারিয়ার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটার জন্য আমার হঠাৎ করে অনেক বেশি কারেন্ট ফ্লো করা শুরু করে। এবং এই জন্য হচ্ছে গিয়ে আমরা বলি যে ডাক্ট হচ্ছে গিয়ে অত্যধিক পরিমাণ এই কারেন্টটা সহ্য করতে না পেরে কি হয়ে যায়, মানে সেটা হচ্ছে ড্যামেজ হয়ে যায়, এবং এটাকে আমরা বলছি অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, ঠিক আছে? এবং এটা কিন্তু এমন না যে অনেক কম কম ভোল্টেজ, তা না, এটা কিন্তু অনেক হিউজ পরিমাণে একটা ভোল্টেজ দিলে তাহলে এটা হয়। হ্যাঁ, মানে আইভি ক্যারেক্টারিস্টিক্স আবার বলবো। তো হচ্ছে আমাদের যে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, সেটা হচ্ছে আমার কি হয়, যে এই 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 মেকানিজমটার কারণে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে আমার কিন্তু জেনার ডায়োড আসতে, হ্যাঁ, জেনার ব্রেকডাউন আর হচ্ছে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন, এই দুটার মধ্যে এই দুটা অনেকে এক করে ফেলে। তো হচ্ছে জেনার ব্রেকডাউনটা কি, জেনার ব্রেকডাউনটা হচ্ছে আমার স্পেশাল একটা ডায়োড আছে, তাই না, জেনার ডায়োড। সেটা হচ্ছে আমার কি করতে পারে, সেটা হচ্ছে আমার রিভার্স বায়াসে কাজ করতে পারে। হ্যাঁ, কিভাবে কাজ করতে পারে ওটাও আমি বলবো। তো হচ্ছে আহ আচ্ছা, বলতেছি জেনারেটর কিভাবে কাজ করে ওটা একটু পরে বলছি। আগে হচ্ছে আমি বলি যে জেনার ব্রেকডাউনটাতে আমার কি, আচ্ছা ওটা না বললে তো এটা পাওয়া যাবে। যাই হোক, আমি এখন খালি এটা বলি যে জেনার ডায়োডে, হ্যাঁ, জেনার ডায়োডেও কিন্তু অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়। হ্যাঁ, কিন্তু সেটার ক্ষেত্রে কি হয়, যে জেনার ডায়োডের ক্ষেত্রে আমার মনে করেন যে সে রিভার্স বায়াসে কাজ করে। তো হচ্ছে আমার এখানে এই যে এই ভোল্টেজটা পেলে সে কারেন্ট ফ্লো করতেছে, হ্যাঁ, এবং এটা তার জন্য ড্যামেজিংও না। হ্যাঁ, বাট ওই জেনারেল ডায়োডটাকে যদি আরো বেশি এক্সেস ভোল্টেজ দেওয়া হয়, তাহলে সেটার মধ্যেও আবার অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়, বুঝে গেছে? মানে হচ্ছে জেনারেল ডায়োডেও আমার অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হতে পারবে, ঠিক আছে? কিন্তু সেই জেনারেল ডায়োডের যে এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাভালাঞ্চে ব্রেকডাউনটা কি আরো বেশি ভোল্টেজে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে, বুঝে গেছে? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আর জেনারটা আরেকটা জিনিস মনে রাখতে হলো, যে জেনার ডায়োডও কিন্তু ফরওয়ার্ড বায়াসেও কাজ করে, ঠিক আছে? জেনার ডায়োড কি পৌঁছে দিয়ে ফরওয়ার্ড বায়াসে নর্মাল একটা ডায়োডের মতো কাজ করবে, ঠিক আছে? আর হচ্ছে রিভার্স বায়াসে সে শুধু আর কি, মানে তার যোগ্যতা আছে যে রিভার্স বায়াসেও কাজ করা। হ্যাঁ, বাট হচ্ছে তার মানে কিন্তু এই না যে সে ফরওয়ার্ড বায়াসে অফ, ফরওয়ার্ড বায়াসে সেটা নর্মাল ডায়োডের মতোই বিহেভ করে, ঠিক আছে? এখন হচ্ছে জেনারেটর কিভাবে কাজ করে ওটাও একটু বলবো এখন। তার আগে হচ্ছে আমি একটু আবার দেখি অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। ম্যাম বলেন। ম্যাম আমরা জেনার ব্রেকডাউন আর অ্যাভালাঞ্চের ব্রেকডাউন এই দুটাকে আলাদা বলছি কেন? হ্যাঁ, হ্যাঁ, ওটার মানে একটু মেকানিজমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানে যেটার কারণে তৈরি হয় ওইটা আমি একটু বলতেছি। জেনারেল ব্রেকডাউন তো এখন বলি নাই, জেনারেল ব্রেকডাউনের প্রসেসটা বলবো একটু wait।
তো হয় না, বলতেছে হয়েছে। আচ্ছা, আমি ম্যানুয়ালি নিয়ে নিই, মানে একটা জায়গায় লিখে রাখি, পরে আমি দিয়ে দেবো। বি সেকশন আগে নেই, এস সেকশন অলরেডি একবার অ্যাটেন্ডেন্স দিয়েছি। Roll 29, Yes, ma'am, I'm present. 1. Roll 1 or Present, 3. ma'am. 3, Yes, ma'am, Present, present, ma'am. ma'am. 5. আস্তে ধীরে অ্যাটেন্ডেন্স দেন সবাই। হ্যাঁ, 5। তারপর 7, Present, ma'am. 9, Present, ma'am. 11. 11 present. 11 present, ma'am. 15, Present, Miss. 17, Present, madam. 19, 19 present, ma'am. 21, 21 absent, right? Miss roll 21 present. আচ্ছা, তারপর হচ্ছে 23, প্রেজেন্ট ম্যাম। 29, Present, ma'am. 31, Present, ma'am. 33, 33, yes, ma'am. তারপর হচ্ছে 35, Present, miss. তারপর 41, Present, ma'am. 43, 43 আছে। Yes, ma'am. আচ্ছা, তারপর 47, 47 present, ma'am. 49, Present, ma'am. তারপর 61, 43 আছে, ma'am. আস্তে ধীরে অ্যাটেন্ডেন্স দেন। আচ্ছা, 61, Present, ma'am. 63, Present, ma'am. 67, 67, 9, তারপর হচ্ছে 69, 69, 9, Present, ma'am. 69, 69 প্রেজেন্ট। কে প্রেজেন্ট বললো? দুজনেই অ্যাবসেন্ট তাহলে। 67, 69, তারপর 73, Present, ma'am. এটা কি হচ্ছে? কে প্রেজেন্ট বলা? 67, ম্যাম ও প্রেজেন্ট আছে ম্যাম, ও মেবি ম্যাম নেটটা খারাপ ম্যাম, ওই যে ওর মাইক্রোফোন অন ম্যাম। কার 69 নাকি 67? ম্যাম 69। আচ্ছা, তারপর Ma'am, হচ্ছে 69, ma'am. আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে 73, Present, ma'am. 77, 77, 77 absent, তারপর হচ্ছে 79, Present, ma'am. 81, Present, ma'am. 85, 85, 9, তারপরে 87, Present, ma'am. 89, Present, ma'am.
91, Yes, ma'am. 93, Present, ma'am. 95, Present, ma'am. 97, Yes, ma'am. 99, Yes, ma'am. 1, 21 এর 101, আচ্ছা, তারপর 105, Present, ma'am. 107, Yes, ma'am. আচ্ছা তাহলে 67, 77 আর 85 এই তিনটা রোল হচ্ছে অ্যাবসেন্ট ডিসিশনে। আচ্ছা দেওয়া তো যাবে না অ্যাটেন্ডেন্স, তাও ট্রাই করে দেখি একবার। হবে। আচ্ছা সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। তারপর হচ্ছে এ সেকশন। কেউ কি গান গাচ্ছেন নাকি? মাইক্রোফোন অন করে গান গাচ্ছেন কে জানে? জোরেও গাইতে পারেন, গুনগুন করার দরকার নেই। আচ্ছা তারপর হচ্ছে এই সেকশনে আবার অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ঠিক আছে? আমার তো মনে নাই কে অ্যাবসেন্ট ছিল। তো হচ্ছে 17 এর 117, Yes, ma'am. তারপর হচ্ছে 19 ব্যাচে 86, Present, ma'am. তারপর হচ্ছে 57, এটা প্রেজেন্ট দিতে হবে। তারপর হচ্ছে রোল 4 আসি নাই। তারপর হচ্ছে 6, রোল Yes, 6 ma'am. আছে। তারপর 8, Yes, ma'am. 10, Yes, ma'am. 12, Present, ma'am. 14, 49, তারপরে হচ্ছে 16, Yes, ma'am. 18, 9, তারপর হচ্ছে 20, Present, miss. 24, Present, ma'am. 26, Present, ma'am. 28, Present, ma'am. 30, Present, ma'am. 34, 34 আছে, 34 নাই। তারপর হচ্ছে 36, Miss. 38, Present, miss. 40, Present, ma'am. 42, Yes, ma'am. 44, Present, ma'am. 48, Ma'am, 48 ছিল nine. ম্যাম, ওর নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা ঠিক আছে তাই দিলাম। তারপর হচ্ছে 50, 59, Present, ma'am. আচ্ছা তারপর 60, 50 present. Present, ঠিক আছে 60 রোল আছে। Yes, ma'am. 62, Present, ma'am. 64, Present, ma'am. 66, Present, ma'am. 68, 68 নাই। তারপর হচ্ছে 70, Present, ma'am. 74, Present, ma'am. 75, Present, ma'am. 76, Present, ma'am. 80, Yes, ma'am. 84, Present, ma'am. 86, 86, তারপরে হচ্ছে 86 পর্যন্ত অ্যাবসেন্ট। তারপর হচ্ছে 90, Present, ma'am. 92, Present, ma'am. 94, 96, Present, miss. 98, 98 9, সেকশন এ তে তো বেশি অ্যাবসেন্ট। তারপর হচ্ছে 100, Present, ma'am. 102, Present, ma'am. ম্যাম আচ্ছা। 98 আছে ম্যাম, আমার মাইক্রোফোন কাজ করতেছিল না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এতে হচ্ছে অ্যাবসেন্ট রোগগুলো বলতেছি 4, 14, 18, 34, 68 আর হচ্ছে 86, এই কটার এগুলো হচ্ছে অ্যাবসেন্ট। ম্যাম Yes. 68 ছিল, ও এইমাত্র মেবি নেট কানেকশন চলে গেছে ওর। চলে গেলে তো হবে না, ছিল বাট এখন নাই কেন?
ম্যাম ওই যে নেট চলে গেছে ও ওকে আমাকে বললো। ইনফর্ম করছে আপনাকে? জি ম্যাম। 68। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে আমি এটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি জেনার ইয়েটা বলবো, জেনার নিয়ে একটু কথা বলে তারপর ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ম্যাম কি আবার ডিসকানেক্ট হয়ে গেছে? Yes. এই ম্যাম জয়েন করতেছে, সবাই মিটিং এ থাকিস, জেনারেল ডাইরেক্টর পড়ায় তারপরে আমাদের ব্রেক করবে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন? Yes, ma'am. শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে জেনারটা পরে তারপর ছাই, ঠিক আছে? টাইম আসলে অবশ্যই। Okay, ma'am. আচ্ছা ঠিক আছে।
ওকে, জেনার ডাউটের মেকানিজমটা আমি বলি যে জেনার ডাউট হচ্ছে কি, যে স্পেশালি মানে সে হচ্ছে রিভার্স বায়াসে কাজ করবে কিভাবে, তাই না? এটাই তো হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেন। তো হচ্ছে আমাদের মানে জেনার ডাউট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডাউট, যেটাতে আমার কি হয় যে যেটাতে আমাদের টোপিংটা হচ্ছে অনেক বেশি হাই কনসেন্ট্রেশনে করা হয়, ঠিক আছে? মানে হচ্ছে আমার টোপিং এর যে ডেন্সিটিটা সেটা হচ্ছে অনেক হাই হয়। এই কথাটা মানে আমরা কি বলে, ডেন্সিটি বেশি মানে তো আমরা সবাই বুঝি, তাই না? যে ডেন্সিটি বেশি মানে কি, So হচ্ছে আমি যদি এটাকে এভাবে ছবিতে আঁকি তাহলে আমার হচ্ছে আমি আর ওই যে আয়ন গুলাকে আর আঁকতেছি না, হ্যাঁ, সিম্পলিসিটি রাখার জন্য আমি হচ্ছে আয়ন গুলাকে আঁকতেছি না, ঠিক আছে? শুধু আমি মেজরিটি ক্যারিয়ার গুলাকে আঁকছি। আচ্ছা, আর আঁকলাম না, এই পাশে মনে করেন অনেক আসতে, ঠিক আছে? নাকি আঁকবো? আচ্ছা, নর্মাল একটা ডায়োডে মনে করেন যেরকম ডোপিং থাকে সেটা হচ্ছে আমার জেনার ডায়োডে অনেক হাই অ্যামাউন্টে ডোপিং করা থাকে, ঠিক আছে? রেকর্ড কি অন হচ্ছে? রেকর্ড কি দিয়েছি আমি? হ্যাঁ, রেকর্ড অন করি নাই, রাইট? রেকর্ডিং হচ্ছে ম্যাম, হচ্ছে রেকর্ডিং আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমি নর্মাল একটা ডায়োডকে আমরা যদি আঁকি, যে এটা হচ্ছে আমার নর্মাল ডায়োড একটা ছিল, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমার এই জেনারেটরটাতে আমি কি চেঞ্জটা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু অনেক হাই কনসেন্ট্রেশন, মানে হাই কনসেন্ট্রেশনে ডোপিং করা, মানে ডোপিং হিসেবে আমি কিন্তু এঁকেছি, হ্যাঁ? যে এখানে আমার কি করছি, এটা ডেন্সিটি অনেক বেশি না, এখানে আমি যে মানে মেজরিটি ক্যারিয়ারগুলো আঁকছি সেগুলোর দিকে তাকান যে আমি অনেক বেশি ডেন্সড ভাবে এঁকেছি। আর এখানে আমার কি, এখানে ডেন্সিটিটা কিন্তু অত ছিল না। তো হচ্ছে এটার কারণে যেটা হয় যে আমাদের যে মানে এখানে আমার কি হবে, যে এখানেও তো আমার সিমিলার এখানে যে কি হবে, ডিফিউশন প্রথমে হয়, তাই না? তো ডিফিউশন হয়ে কি হয় যে অনেকগুলা মানে আয়ন হচ্ছে আনকভার্ড হয়ে যায়, তাই না? সো ওই জায়গায় আমার কি হয়, একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়। তো আমরা ধরলাম যে এখানে হোল আর ইলেকট্রন, এখানে হোল আর ইলেকট্রন, এভাবে করে তার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? সো এই জায়গাটাতে আমার কি হচ্ছে, একটা ডিপ্রেশন লেয়ার ফর্ম করতেছে। এই জায়গাটাতে আমার একটা ডিপ্রেশন লেয়ার ফর্ম করছে, এবং ডিপ্রেশন লেয়ারে কি হয় যে এখানে কিন্তু আমার কিন্তু কোনো হোল ছিল না, এখানে আমার কি হয়, শুধু আয়নটা ছিল। আয়নটা কি ছিল? নেগেটিভ আয়ন, তাই না? নেগেটিভ আয়ন ছিল, বুঝা যাচ্ছে তো? আর এখানে আমার কি ছিল, এখানে আমার এই জায়গায় যখন ভ্যানিশ হয়ে যাবে, এখানে যে ইলেকট্রন ছিল সেটা তো এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? ডিফিউশন প্রসেসে। তো এখানে আমার কি ছিল, যে ডোনার আয়ন গুলা ছিল, তাই না? এর সাইডে আমার কি থাকে, ইলেকট্রন দান করতে পারে কে? ডোনার আয়ন। তো ডোনার আয়ন গুলাকে এই যে প্লাস সিম্বল দিয়ে আঁকলাম, ঠিক আছে? তো এই জায়গাটাতে আমার কি হলো, একটা একটা ডিপ্রেশন লেয়ার আগের মতোই ফর্ম করবে, তাই না? কিন্তু কি হলো, যে এখানে যে ডিপ্রেশন লেয়ারটা, এখানে এটার দিকে যদি তাকান, যে এখানে হচ্ছে আমার কি, যে আমার এখানে যে আমার পুরুত্বটা ছিল, হ্যাঁ, এখানে পুরুত্বের চেয়ে এখানে পুরুত্বটা অনেক কম হবে না? এখানে আমার মনে করেন একটা ডিপ্রেশন লেয়ার ফর্ম হলো, হ্যাঁ, তখন ওটার যে উইথটা হবে সেটা হচ্ছে আমার এখানে কি হচ্ছে, এখানে উইথটা একটু ছোট হচ্ছে না? কথা বুঝছেন আমি কি বলছি? যে এটা আমার হচ্ছে অনেক, এটা তো আমাদের লো ডেন্সিটিতে ছিল, এখন হাই ডেন্সিটি থাকার কারণে এখানে আমার কি হচ্ছে, এই জায়গাটা অনেক চিকন, তাই না? এই জায়গাটা হচ্ছে অনেক বেশি চিকন হবে। তো হচ্ছে আমার বেসিক্যালি কি হয়, যে যে আমরা কিন্তু এটা সবাই জানি যে ভি সমান হচ্ছে ইডি, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি। তো আমরা কি বলতে পারি যে ই ইকুয়াল টু কি, ই হচ্ছে ভি বাই ডি, মানে আমার ডি যত ছোট হয় তত আমার কি হয়, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু তত বেশি হয়, তাই না? মানে আমার ডিস্টেন্স, হ্যাঁ, এই যে আমার যে মানে পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, এদের মধ্যে ডিস্টেন্সটা আমার যত কম হবে তত আমার কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা অনেক হাই হবে না? হচ্ছে আমার এই জায়গাটাতে আমার ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি হাই হবে, বিকজ অফ মানে তারা অনেক কাছাকাছি আসছে, যে পজিটিভ
পাশ আর হচ্ছে নেগেটিভ পাশ, তারা অনেক কাছাকাছি আছে। তো হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি, যেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা অনেক হাই। এই যে এখানে যদি ইলেকট্রিক ফিল্ডটা যদি ই বলি, এখানে যে ই প্রাইম বলি, ই প্রাইম হচ্ছে ভেরি হাই দেন ই, ঠিক আছে? তো হচ্ছে আমার এই অবস্থায় আমার কি হয় যে মানে এই হাইলি ডোপড, মানে যেটা কি যে হাইলি ডোপড আমরা বলতেছি, হাইলি ডোপড, ঠিক আছে? তো হচ্ছে কি আমার আমরা যখন রিভার্স বায়াস যখন দেই, হ্যাঁ, এখানে আমরা যে রিভার্স বায়াসটা যখন দিচ্ছি তখন হচ্ছে এই যে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা তো এখানে অনেক হাই ক্রিয়েট হওয়া আছে, তাই না? মানে এখানে আমার কি হচ্ছে যে এখানে তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তো এরকম থাকে, আর এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এরকম আমরা অ্যাপ্লাই করতেছি, তাই না? মানে এইটাকে হচ্ছে অ্যাসিস্ট করতেছে আরো। মানে আমরা কি জানি যে এখানে যে আমার যে ইয়েটা, মানে আমরা যে বায়াসটা রিভার্স বায়াসটা আমরা কি করি, বেসিক্যালি এই যে ডিপ্রেশন লেয়ারটাকে আরো বেশি অ্যাসিস্ট করে, তাই না? তো হচ্ছে ওটার কথা বাদই দেন, মানে এখানে আমার যে থিন যে ডিপ্রেশন লেয়ারটা আছে সেখানে আমার কি হবে যে মানে এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ডটা অনেক হাই থাকার কারণে যেটা হয় যে এখানে যে এইখানে অনেক কোভ্যালেন্ট বন্ড তো থাকে, তাই না? মানে এখানে তো অনেক অ্যাটম আছে। তো এখানে আমার যেটা হয় যে ওই কোভ্যালেন্ট বন্ড গুলা মানে অনেক, মনে করেন এখানে এভাবে কোভ্যালেন্ট বন্ড ছিল, সেখানে আমার কি হচ্ছে যে ইলেকট্রন গুলা অটোমেটিক্যালি হচ্ছে এই কোভ্যালেন্ট বন্ড থেকে মুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? এরকম করে মুক্ত হয়ে গিয়ে তখন হচ্ছে গিয়ে তারা এই ডিপ্রেশন লেয়ারটা, এটা তো থিন একটা ডিপ্রেশন লেয়ার, সেটা থেকে তারা টানেল করতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে, ঠিক আছে? হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে কি হচ্ছে আমার যে মানে আমার যে অনেক অনেক এখানে কোভ্যালেন্ট বন্ডের অ্যাটম আছে, তাই না? ওই কোভ্যালেন্ট বন্ড থেকে ইলেকট্রন গুলো হচ্ছে মুক্ত হয়ে যেতে পারতেছে একটা কাইনেটিক এনার্জি নিয়ে, এবং এই কাইনেটিক এনার্জিটা নিয়ে সে হচ্ছে কি করতে পারে, এই ডিপ্রেশন লেয়ারটাকে টানেল করে পিসারের দিকে চলে আসতে পারতেছে, ঠিক আছে? সো এই প্রসেসটাই হচ্ছে আমার জেনারেল প্রসেস, বা হচ্ছে আমার ব্রেকডাউনও বলি। তো হচ্ছে তো এটা আমাদের যে ইয়েটা যে মানে এটা আমাদের কি হচ্ছে যে মানে অ্যাভালাঞ্চের থেকে পার্থক্যটা জাস্ট খুব স্লাইটলি একটা পার্থক্য, যে মানে ওই অ্যাভালাঞ্চটা আমি কি বলি, ওটা হচ্ছে আমাদের ড্যামেজিং, আমার সব প্রকার ডায়োডেই দেখা যায় এটা হচ্ছে ড্যামেজিং একটা প্রসেস, অ্যাভালাঞ্চের ব্রেকডাউন। এবং ওখানে হচ্ছে আমার যেটা হয় যে মাইনরিটি ক্যারিয়ার গুলা ধাক্কি করে আমার কলিশন করতেছে, হ্যাঁ। আর এখানে কিন্তু সেটা না, এখানে আমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থেকে নিজে থেকে হচ্ছে ইলেকট্রন একটা কাইনেটিক এনার্জি পেয়ে মুক্ত হয়ে যাচ্ছে। এটার স্লাইড ডিফারেন্সটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? মানে আমার অ্যাভালাঞ্চি ব্রেকডাউনের সময় আমি কি বলেছিলাম যে আমার যে ওই মাইনরিটি ক্যারিয়ার ছিল, যে এই রিজিয়নটাতে আমার কি ছিল, যে পি সাইডে কিছু অল্প মাইনরিটি ছিল, যে পি সাইডে কিছু ইলেকট্রন ছিল আর এন সাইডে আমার কিছু হোল ছিল। তো স্যার কি বলছে যে মাইনরিটি ক্যারিয়ারটা হচ্ছে কি একটা এক্সেসিভ কাইনেটিক এনার্জি পেয়ে একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে এভাবে করে তার কি করে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করে, এটা বলছিলাম তাই না, যে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতেছে। তারপর ওই যে ইলেকট্রনটা তৈরি হলো সেটা আবার আরেকটা জায়গা থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, যেভাবে চেইন রিঅ্যাকশনের মতো করে অনেক বেশি চার্জ ক্যারিয়ার বেড়ে যায়, এটা বলছিলাম তাই না? আর এটার দ্বারা যেটা হয় যে মানে কোভ্যালেন্ট বন্ড থেকে ইলেকট্রন, মানে যে এখানে যেহেতু একটা হাই ইলেকট্রিক ফিল্ড আছে, সো এটা কি করতে পারে যে এই যে ডিপ্রেশন লেয়ারটা আছে, এই থিন ডিপ্রেশন লেয়ারকে টানেল করে সে হচ্ছে যেতে পারে, ঠিক আছে? সো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমার জেনার প্রসেস, ঠিক আছে? বুঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আর এটা কেন হচ্ছে, এটা হচ্ছে প্রথম মানে কেন হচ্ছে, এটা হচ্ছে হাইলি ডোপড, ঠিক আছে? মানে হাইলি ডোপডের কারণে আমার হচ্ছে অনেক বেশি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এটার জন্যই হচ্ছে আমার এই জেনার প্রসেসটা হতে পারছে, ঠিক আছে? জেনার ইফেক্ট বল, ঠিক আছে? জেনার ইফেক্টটাই বেশি বলে। ওকে, তো হচ্ছে আমার হ্যাঁ, তো হচ্ছে আমরা কি বলছি যে মানে একটা জেনার ডায়োড, এটা কিন্তু হচ্ছে গিয়ে আমার কি মানে মানে অনেক হাই ভোল্টেজে, হ্যাঁ, যে মানে এটা কিন্তু আইভি ক্যারেক্টারিস্টিক্সটা যদি বলি, আচ্ছা, তো হচ্ছে আমাদের
আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা যদি আমরা চিন্তা মনে করি তাহলে আমাদের কি হয় যে ফরওয়ার্ড বায়াসে আমাদের কি হয় যে 0.7 ভোল্ট অ্যারাউন্ড পেলে সে হচ্ছে কি করে কারেন্ট ফ্লো করা শুরু করে, ঠিক আছে। আর হচ্ছে আমার যে নেগেটিভ ভোল্টেজের প্রথমে সে হচ্ছে কারেন্ট ফ্লো করে না, পরবর্তীতে অনেক বেশি দিলে আমার হচ্ছে কি হয় নর্মাল ডায়োডের ক্ষেত্রে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়। এই জায়গাটাতে আমাদের কি হয় অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হয়। আর জেনার ডায়োডের ক্ষেত্রে আমার এখানে হচ্ছে আমার জেনার ইফেক্টটা হবে, আর পরবর্তীতে যদি আরো বেশি ভোল্টেজ দেয় তাহলে হচ্ছে আমার অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে, ঠিক আছে। এটা হচ্ছে জেনার ম্যাম তার মানে জেনার আমরা জেনার ডায়োডে দুইটাই পাচ্ছি। হ্যাঁ, জেনার ডায়োডে আপনি যদি অনেক বেশি বাড়ান তাহলে হচ্ছে অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হবে, ঠিক আছে। মানে দুটাই তো এমনি এমনি পাবেন না, মানে যদি অনেক বেশি এক্সেসিভ দেন, এবং এটা কিন্তু অনেক বেশি, এটা ল্যাবে হচ্ছে গিয়ে আপনারা যখন হার্ডওয়্যারে করবেন, মানে আপনার তো সফটওয়্যারে হচ্ছে ইয়ে করতে পারেন নাই, কি বলে জেনার ইফেক্টটা দেখতে পারেন নাই। তো হচ্ছে ওই হার্ডওয়্যারে তো অবশ্যই, মানে হার্ডওয়্যারে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন, মানে হার্ডওয়্যারে আমরা জেনার ডায়োড নিয়েও যদি না করেন, নর্মাল ডায়োডের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই ডায়োড এই যে এই কার্ভটা দেখে, হ্যাঁ এই কার্ভটা দেখে মানে আপনার কাছে মনে হতে পারে যে এখানেও তো ফ্লো হচ্ছে, পরে রিভার্সেও তো ফ্লো হচ্ছে, বাট কথা হচ্ছে গিয়ে এটা রেঞ্জটা হচ্ছে অনেক ডিফারেন্ট। এখানে হচ্ছে আমার হচ্ছে 0.7 ভোল্ট, হ্যাঁ সেখানে এখানে হচ্ছে আমার অ্যারাউন্ড -20 ভোল্টও হতে পারে, কত লাগে না ল্যাবে হচ্ছে হয়তো 3 ভোল্ট বা 4 ভোল্টে হয়ে যায়, হ্যাঁ বাট কথা হলো গিয়ে মানে এটা রেঞ্জটা হচ্ছে অনেক ডিফারেন্ট, ঠিক আছে। এটা তো হচ্ছে আমার 0.7 ভোল্টের দিকে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর নেগেটিভ ভোল্টেজ আমার কি হচ্ছে যে অনেক হাই অ্যামাউন্টের রিভার্স ভোল্টেজ দিলে তখন সেক্ষেত্রে হচ্ছে আমার এই অ্যাভালাঞ্চে ব্রেকডাউন দেখা যাবে, ঠিক আছে। বুঝে গেছে কথা, যে রেঞ্জটা হচ্ছে অনেক ডিফারেন্ট থাকে। যে মানে সোজা কথা হচ্ছে যে রিভার্স বাসে তো অবশ্যই একটা ডায়োড হচ্ছে কি কন্ডাক্ট করার কথা না, তাই না। তখন আমরা যখন অনেক বেশি পরিমাণে বাড়াচ্ছি তখন হচ্ছে কি আমার এই প্রসেসটা হচ্ছে, বুঝে গেছে সবাই? ইয়েস ম্যাম। ম্যাম রিভার্স বায়াস দিলে এর পরে কি হয় সেটা ম্যাম আরেকবার বললে একটু ভালো হতো। ওই যে মানে হচ্ছে অ্যাভালাঞ্চে প্রসেস আর জেনারেল প্রসেস এই দুটার কথা বলছেন? ম্যাম জেনারেল প্রসেসটা মেইনলি ওটা একটু রিপিট করলে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে জেনারেল প্রসেসটা আমি আবার বলছি। তো হচ্ছে আমার জেনারেটর গুলো কি থাকে, হাই লোড থাকে, তাই না। তো এটার জন্য আমার কি হচ্ছে যে এখানে হচ্ছে অনেক বেশি ডেন্সিটি, এখানে হচ্ছে আমি হোলের ডেন্সিটি অনেক বেশি দেখতে পাচ্ছি, এখানে আমি ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি দেখতে পাচ্ছি। সো এখানে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে এটা অনেক থিন একটা এরিয়ার মধ্যে তৈরি হচ্ছে, তাই না। সো এখানে আমার ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্সটা, হ্যাঁ সেটা হচ্ছে অনেক বেশি থাকবে। সো এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটা অনেক বেশি হওয়ার কারণে যেটা হয় যে এই এরিয়াটার মধ্যে, হ্যাঁ এই এরিয়াটার মধ্যে তো অনেক অ্যাটম ট্যাটম আমার কি আছে কোভ্যালেন্ট বন্ডে আবদ্ধ আছে, তাই না। এখানে মনে করেন এভাবে আবদ্ধ আছে। ইউপিলিটির কথা বাদই দেন, অনেক এটা তো একটা পুরো একটা সিলিকনের ল্যাটিস, তাই না। তো অনেক মনে করেন এরকম আছে, মানে ফ্রি চার্জ ক্যারিয়ার নিয়ে এখানে চিন্তা করার দরকার নেই। এখানে নর্মাল মানে এখানে ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো নিয়েও চিন্তা করার দরকার নেই। জাস্ট আপনি চিন্তা করেন যে এটা তো একটা পুরো একটা ল্যাটিস, তো এখানে তো অনেক আমার এরকম আছে, তাই না। তো আমি যখন অনেক বেশি পরিমাণে এখানে বাড়াচ্ছি, হ্যাঁ রিভার্স বায়াসটা, তাহলে আমার যেটা হচ্ছে যে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি একটা ফোর্স পাওয়ার দেওয়ার কারণে, প্রোভাইড করার কারণে আমার যেটা হচ্ছে যে এখানে যে কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ এগুলো অনেকগুলো জায়গায় কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যায়, তো এখান থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে গেল, ঠিক আছে। আবার হচ্ছে এরকম অনেক জায়গায় জায়গায় আমার কি হতে পারবে যে কোভ্যালেন্ট বন্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে। ইলেকট্রন আর ফ্রি ফ্রম কোভ্যালেন্ট বন্ড, এবং তারা কি করতে পারে যে ফ্রি হয়ে যাবে যখন তখন তারা হচ্ছে এই যে মনে করেন এখানে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেছে, হ্যাঁ তো ফ্রি হয়ে গেলে এখানে তো আমার হচ্ছে একটা পজিটিভ ব্যারিয়ার, তাই না। সেটাকে তো সে রিপেল করবে, তাই না। সো কি হবে, সে হচ্ছে এই যে থিন যে ডিপ্রেশন লেয়ারটা সেটাকে টানেল করতে পারে, তাই না। টানেল করতে পারে কথাটা মানে হচ্ছে সে হচ্ছে এখান থেকে মানে রিপেল করে এদিকে যেতে পারতেছে, ঠিক আছে। সো এই প্রসেসটাই হচ্ছে জেনার ইফেক্ট, বুঝে গেছে? ইয়েস ম্যাম। হ্যাঁ মানে অনেক জায়গায় কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের কারণে, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মনে হয় এই পর্যন্তই রাখি, তাই না। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম এটা কি এক সাইডে রিফিল করে মানে বাড়ছে নাকি পজিটিভ সাইডেও বাড়বে?
এটা তো বেসিক্যালি এই যে যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে ইলেকট্রন এদিকে যাচ্ছে হোল এদিকে যাচ্ছে, তাহলে বেসিক্যালি তো আপনার হচ্ছে আমার কি হচ্ছে, তার রিকম্বিনেশন হচ্ছে জাস্ট, মানে হচ্ছে রিকম্বিনেশন যে প্রসেসটা সেটাই তো আমার কারেন্ট, তাই না? মানে আমি এভাবে চিন্তা করতে পারি যে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, অথবা আমি চিন্তা করতে পারি যে মানে মানে এই যে এখানে যে হোল গুলা, এখানে তো এইখানে কিন্তু হোলের ব্যাপারটা আসলে বেসিক্যালি না। এখানে আমার কি হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড থেকে আমার তো ইলেকট্রন মুক্ত হচ্ছে, তাই না? তো সেই ইলেকট্রনটা আমার কি হচ্ছে এখান থেকে রিপেল করে এদিকে যাচ্ছে, তাই না? সো হচ্ছে আমার জাস্ট এই জায়গাটা থেকে সে টানেল করতে পারতেছে, এটাই হচ্ছে আমার প্রসেসটা, যে আমার কারেন্টের ফ্লো, মানে ক্যারিয়ারের যে ফ্লোটা পাচ্ছি না আমরা, মানে ফ্রি চার্জ ক্যারিয়ার তো মুভ করতে পারতেছে, সো এটাই হচ্ছে আমার কারেন্ট। ঠিক আছে, বুঝা গেছে? ওকে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম জেনার ডায়োডে কি আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি ব্রেকডাউন ভোল্টেজটা কমে যাবে? টেম্পারেচার বাড়ালে ব্রেকডাউন ভোল্টেজ কমে যাবে কিনা? টেম্পারেচার বাড়ায় আপনি কি করতে চাচ্ছেন, মাইনরিটি ক্যারিয়ার আরো বাড়াতে চাচ্ছেন? মানে মাইনরিটি ক্যারিয়ার বাড়াবেন তখন ওটার কারণেও কারেন্ট ফ্লো করবে, এটা বলতেছেন? মানে তখন আমাদের হয়তো আরো কম ভোল্টেজ দিলেই হয়তো ব্রেকডাউন করা সম্ভব হবে। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি তো হচ্ছে গিয়ে আপনার তো মানে টেম্পারেচার বাড়ার কারণে আপনি মাইনরিটি ক্যারিয়ার বাড়াতে চাচ্ছেন, তাই না? মাইনরিটি ক্যারিয়ারটা যদি বাড়ে তাহলে কি ওটার ইফেক্টটা এখানে পড়ার কথা? মানে আপনি কি চিন্তা করতেছেন এটা আমাকে বলেন। মানে ম্যাম আমরা তো একটা সার্টেন ভোল্টেজ দিয়ে আমরা এটাকে ব্রেকডাউন করতে পারি। আমরা যদি গ্রাফ দেখি, যেমন সাপোজ এখানে বলছেন যে -20 ভোল্ট, এখন আমরা যদি টেম্পারেচারটা বাড়াই তাহলে কি এটা -20 থেকে -15 নিয়ে আসা সম্ভব নাকি না? মানে আমি এটা জিজ্ঞেস করছি যে যদি টেম্পারেচার বাড়াই তাহলে ব্রেকডাউন ভোল্টেজটা কমে যায় নাকি না? হ্যাঁ হ্যাঁ, কিছুটা ইফেক্ট অবশ্যই পড়বে, মানে যেহেতু ওটাও একটা ইফেক্ট দিবে, তাই না? সো হচ্ছে অবশ্যই একটু কম ভোল্টেজে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। কিন্তু এটা আবার আপনি ইয়ে করেন যে -20 ল্যাবে কিন্তু আপনার 3 ভোল্টের দিকে কারেন্ট পাবেন। ঠিক আছে, মানে ওই যে ল্যাবে হার্ডওয়্যারে হচ্ছে বের করবেন তখন হচ্ছে পাবেন। মানে আমি বলতে চাচ্ছি যে রেঞ্জটা অনেক বেশি থাকে। ঠিক আছে, বুঝা গেছে কথা? মানে এটা হচ্ছে এদিকে রেঞ্জটা হচ্ছে বেশি থাকে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট দিন দেখা হবে। ওকে, হ্যাঁ আর কিছু বলবেন? স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে গুগল ক্লাসরুমে? হ্যাঁ আমি তো দিচ্ছি তো, আমি তো কালকে আপলোড করলাম না, পান নাই? Yes, ma'am. পাইছি। দেখেন নাই আপনি?